নমস্কার, আমার নাম সুমিত্র ব্যানার্জি। লবঙ্গলতা বলে একটি ছবি আসতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই, এবং সেই ছবিটার ভাগ্যক্রমে আমি এটার চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রজনী থেকে আমার লবঙ্গলতা তৈরি হয়েছে। এইটা এতগুলো স্ক্রিপ্ট করা সত্ত্বেও এটা আমাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা এটাই, তার কারণ হচ্ছে বঙ্কিমে বাংলা ক্র্যাক করাটা একটা অত্যন্ত কঠিন কাজ ছিল, এবং তারপরে আমরা চেয়েছিলাম যে সাধারণ মানুষ এখন তাদের মতো ক্লাসিক প্রায় হয় না, তো ক্লাসিক করার জন্য এটাকে আমরা ডিস্টর্টেড করতে চাইনি, কোনোভাবে ডিস্টর্টেড যেন না হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন এই ছবিটার চিত্রনাট্য এবং সংলাপ রচনার দায়িত্ব আমার উপর পড়ল, এবং সেই সময় আমরা ছিলাম একটা বিরাট উপন্যাস, আপনারা জানেন রজনী যারা পড়েছেন, যে অন্ধ মেয়ের একটি গল্প, তার প্রেমের কথা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, চ্যালেঞ্জটা ছিল যে বঙ্কিম বাংলা ক্র্যাক করে এখনকার মানুষ যাতে ভালোবাসে সেই ধরনের স্ক্রিপ্টটা করা, অ্যাট্রাকটিভ করা এবং সংলাপ, এই দুটোই। এই ছবির পরিচালক হলেন শ্রী বাপ্পা বন্দ্যোপাধ্যায়। বাপ্পা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে, আমরা তো প্রায় 1.5 মাস ধরে স্ক্রিপ্টটা করেছি, এতদিন লাগে না স্ক্রিপ্ট করতে। রঞ্জনা গঙ্গোপাধ্যায় হচ্ছে এর আমাদের প্রডিউসার ছিলেন, তিনি অত্যন্ত হেল্প করেছিলেন, এবং এই ছবিটা এক ক্লাসিক, এবং এই ছবিটা বিখ্যাত জনেরা কাজ করেছেন, এবং আজকের এটা মিউজিক রিলিজ, এবং মিউজিক রিলিজের আপনারা জানেন যে বাপ্পি লাহিড়ির শেষ বাংলা মিউজিক ডিরেকশন এটাই ছিল 2019-এ, এবং তারপরে আমরা যখন ছবিটা করলাম, এবং ছবিটা বিগ স্টার কাস্ট, আমাদের বাংলাদেশ থেকে আলমগীর সাহেব ছিলেন, ইন্ডিয়া থেকে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি আমার লবঙ্গলতা করেছেন, এবং সেখান থেকে এখানে ইন্দ্রনীল সেনগুপ্ত, ভাস্কর ছিলেন, ভাস্কর চ্যাটার্জি, তারপরেও পাপিয়া অধিকারী, এবং আরও পার্থসারথী দেব, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, শ্রীলা মজুমদার ছিলেন এই ছবিতে। সুতরাং এরকম একটা বিগ স্টার কাস্টের, বিগ বাজেটের একটা ছবি করার, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় সব সময় ছিল এই ছবিটা করার, ছবিটা যেন মানুষের ভালো লাগে। ছবিটা প্রায় সন্ধিক্ষণে এসে গেছে, পৌঁছবে, আপনাদের সকলের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। আপনারা থিয়েটারে এসে ছবিটা দেখুন, এবং বাংলা ক্লাসিক এখন তো একদম প্রায় হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে অনুরোধ করব, ছবিটা দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে, আরও মানুষের কাছে পৌঁছবে। ইয়াং জেনারেশন যারা, আমার জেনারেশন, আমাদের ভাই বলছি আমরা, তাদের কাছে যেন এই ছবিটা জমা। সকলে ভালো থাকবেন।